আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই ডাকু ছলনার হাত চানি যতই আসু পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। শ্রদ্ধেয় আজকে সুযোগ্যতম সভার সভাপতি মহাশয় ও উপস্থিত সামনে বসে থাকা দিনদার পরেশগার ভাইরা এবং পর্দার আড়ালে থেকে
सुनने মা ও বোনেরা, প্রশংসা কার? আমার সঙ্গে আপনাদেরকে একটু কথা বলতে হবে ভাই। একটু কথা না বললে ভালো লাগে না। প্রশংসা পাওয়ার হকদার কে? জোরে বলেন আল্লাহ। তিনি আল্লাহ যিনি আমাদেরকে এখানে এসে বসার তৌফিক দান করেছেন, যিনার দয়ায় আমি আপনাদের সামনে বসে কথা বলার শক্তি পেয়েছি, যিনি আসমান জমিনের মালিক, যিনি যা কিছু করেন সবই ঠিক করেন, তিনার কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। তিনি হলেন আমাদের আল্লাহ। তো সেই মহামনিবের আমরা প্রশংসা করে কখনোই শেষ করতে পারবো না। তারই শিখিয়ে দেওয়া একটি ছোট্ট বাক্যের দ্বারা আমরা আমাদের নিজের জবান খুলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক সরকারে কায়না, নবী কুল শরমানি, নবী মক্কি, নবী মাদানী, নবী নাজির, নবী তাসির, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানের মতো করে জালসার স্টেজ সাজিয়েছেন আপনারা। মানে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না, কিন্তু এত মানুষ কম, অত্যন্ত দুঃখজনক একটা বিষয় আমাদের। দেখুন, জানি না আপনাদের এখানে বসেছে কিনা, বিভিন্ন জালসাতেই বসে দোকান, তো দোকানদারদেরকে খরিদ্দার ডাকতে হয় না, বুঝতে পারলেন কিনা? খরিদ্দার আপনি চলে যায়। আর আমরা যারা এই জালসা দিয়েছি, তারা মাসখানেক আগে আমরা দিন ঠিক করেছি, পাড়ার লোককে বসিয়ে মিটিং করেছি, আলোচনা রেখেছি, মসজিদে বলেছি, বক্তা সিলেক্ট করেছি, প্রচার করেছি, হ্যাম্বেল পোস্টারও লাগিয়েছি। তারপরেও আমাদের অবস্থা দেখো, মানে লোক ডেকে এখানে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এখানে আসার জন্য আমি ছোট্ট একটা কোরআনের আয়াত দিয়ে শুরু করব এবং একটা আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে আমরা আলোচনার দিকে আমি যাব ইনশাআল্লাহ। যারা এখনো পর্যন্ত মাইকের আওয়াজ শুনে ভাবছেন যে জালসা এখনো শুরু হয়নি, চাচি খুব ভুল কাজ করছেন। কারণ এখানে আপনি বসে থাকলে আপনার গুরুত্ব, আপনার মর্যাদা আল্লাহ রাসূল দিয়েছেন। যে কয়েকটা লোক আমরা এখানে এসে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ রাসূল তাদেরকে সম্মানিত করেছেন। আমরা হাদিসটা একটু পরে শুনি। তবে এখানে কথা হবে পবিত্র আল কোরআনের কথা, যেই কথা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাঠিয়েছেন। যে কথাগুলি এখানে কেন আসবেন আপনারা? এখানে এসে আপনাদের উপকার কি হবে? হাদিসটা শুনে রাখেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়া আন আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান লা ইয়াযকুরুনাল্লাহা ইয়াকুদু কওমান ওয়াগাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু তারা দুজনেই বলছেন, আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন কোন সম্প্রদায়ের লোক, যখন কোন গ্রামের লোক, যখন কোন শহরের লোক
যখন কোন সম্প্রদায়ের লোক আমার কোরআনের কথা আলোচনা করে, আমার কোরআনের জিকির আজকার করে, আমার কোরআন নিয়ে আলোচনা করে, তখন আমি সেই জায়গাতে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিই। রহমত দিয়ে ঘিরে রাখেন ফেরেশতারা, ওয়াশিয়াতুহুর রহমান। ফেরেশতারা যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে ফেরেশতারা রহমতের পর দিয়ে রহমত দিয়ে ঘিরে রাখে এবং তাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। তো এখানে আসলে আমাদেরকে রহমতের জায়গায় আমরা বসে থাকতে পাবো। আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করবেন এবং আল্লাহ নিজে গর্ববোধ করবেন, দেখো আমার বান্দা, যেই বান্দাকে ফেরেশতারা এই মানব জাতিকে সৃষ্টি করতে নিষেধ করেছিলেন, আল্লাহ বলবেন দেখো দেখো আমার ফেরেশতারা, তোমরা যাদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে সেই বান্দা আজকে পৃথিবীর বুকে, জমিনের বুকে, শিবরাজপুর গ্রামে আমার কোরআনের আলোচনা করছে। এই কোরআনের আলোচনা করলে আল্লাহ রাব্বুল আলামিন যারা আমরা এখানে বসে থাকবো তাদেরকে নিয়ে আল্লাহ গর্ববোধ করবেন ফেরেশতাদের সামনে। তাহলে এখনো দূরে না থেকে, রাস্তায় হাঁটাহাঁটি না করে, সময় নষ্ট না করে এই কোরআনের মাহফিলে চলে আসেন, যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে নবীর হাদিসের আলোচনা হবে। আপনারা সেখানে এসে আপনাদের সময়কে দিন, ইনশাআল্লাহ আপনাদেরকে কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু কথা শোনাবো বলে এসেছি। তো এখানে আলোচনা হবে পবিত্র আল কোরআন। একটু আপনাদেরকে ঝালিয়ে নিই, কি বলেন? একটু আপনাদেরকে একটু ঝালিয়ে নিই। এই কোরআনের আলোচনা হবে। এই কোরআনের কাজ কি জানা আছে আপনাদের? এই কোরআন কি করতে চায় আমাদেরকে? জি চাচারা, এই কোরআন আমাদেরকে কি বানাতে চায়? আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে তোমরা তো মুসলিম, তোমরা দাবি করো তোমাদেরকে আল্লাহ একখানা আসমানি কিতাব দান করেছেন, সে কিতাবের নাম কি বলেন? আল কোরআন। তো এই কোরআনের কাজ কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। যদি আমাদেরকে পৃথিবীর কোন মানুষ প্রশ্ন করে তোমরা মুসলিম বলে দাবি করছো, তোমাদের কাছে আসমানি কিতাব রয়েছে আল কোরআন, বলো বলো একবার আমাদেরকে বলে দাও আল কোরআন আমাদেরকে কি বানাতে চায়? তোমরা যে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছ, মানুষের কাছে জলসা করে, দাওয়াতি সভা করে, বিভিন্ন রকমের মাধ্যম দিয়ে আল কোরআনের প্রচার করছো, তো এই আল কোরআন কি বানাতে চায়? আল কোরআনের উদ্দেশ্য কি? আল কোরআনের কাজ কি? আমার আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা আয়াত নম্বর 1, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই আল কোরআন আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতীর্ণ করেছি। এই আল কোরআনের কাজ হলো, আল কোরআন যেটা বানাতে চাইলো, আল কোরআনের উদ্দেশ্য হলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। জি ভাই, কোরআনের কাজ কি বললাম? মনে রাখতে হবে কোরআনের কাজ কি বললাম। কোরআন আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। সমাজের যত অন্ধকার কাজ রয়েছে, যত নোংরামি রয়েছে, অশ্লীল বেহায়াপনা কাজ রয়েছে, কোরআন একটাও সাপোর্ট করে না। যেখানে দেখবেন নোংরা কাজ, অশ্লীল কাজ, সেই কাজটা কখনো কোরআন সাপোর্ট করে নাই, আগামী দিনও করবে না। কারণ কোরআনের উদ্দেশ্য, কোরআনের কাজ, কোরআন যেটা আমাদেরকে বানাতে চায়, কোরআন যেটা করতে চায় আমাদের সমাজকে,
সেটা হলো আমাদের সমাজ থেকে যত রকমের নোংরা অশ্লীল কাজ রয়েছে সেগুলো দূর করে দিয়ে আমাদেরকে আলোর পথ দেখাবে। জি, যত সমাজে অশ্লীল কাজ রয়েছে আপনি দেখবেন, চিন্তা করে, যত রকমের কাজ, অশ্লীল কাজ, আমরা যেগুলো নোংরা কাজ মনে করি, যেগুলো আমরা কোরআন হাদিসের বাইরে মনে করি, এই সমস্ত কাজ একটাও কোরআন সাপোর্ট করে না। করে না। তাহলে কোরআনের উদ্দেশ্য কি? কোরআনের উদ্দেশ্য হলো আমাদেরকে আলোর পথে নিয়ে যাওয়া। তো সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটু অনুরোধের সঙ্গে বলবো যে এখানে ওখানে ঘোরাফেরা না করে এই কোরআনের মাহফিলে আসুন, যেখানে এই কোরআন আমাদেরকে আলোর পথ দেখাবে, আমাদেরকে কোরআন সঠিক পথ দেখাবে। কোরআন অসুবিধা আছে, তো বলছিলাম যে কোরআনের মাহফিলে, কোরআনের এই আয়োজিত মাহফিলে আপনারা চলে আসুন, কারণ এখানে কোরআনের আলোচনা হবে আর এই কোরআন আমাদেরকে আলোর পথ দেখাবে। সেই কোরআন থেকে সূরাতুল বাকারার একটি আয়াত পাঠ করেছিলাম, সেটা আমার আলোচনার বিষয়। এটা আমার বিষয় না, আপনাদেরকে একটু টাচ দিলাম এই কারণে আমাদের মাঝে আল কোরআনের চর্চা কমে গেছে, আল কোরআনের উদ্দেশ্যকে আমরা ভুলে গেছি, কোরআন আমাদেরকে কি বানাতে চায় সেটা আমরা ভুলে গেছি। তো আল কোরআনের বিষয়ে আমার আলোচনা নয়, আমার যে বিষয়ে আলোচনা সে বিষয়টি হলো সফলতা, কামিয়াবি। এই পৃথিবীতে অনেকে অনেক রকম ভাবে কামিয়াবির সংজ্ঞা দিয়েছেন। কেউ মনে করেন কেউ মাস্টার হয়ে গেলেন, বাড়ি গাড়ি করে নিলেন, সে কামিয়াবি। কেউ মনে করে ডাক্তার হয়ে গেছে, ভালো পয়সা আছে, লোকটা সমাজের সাফল্য লোক, চাচা সাফল্য ব্যক্তি, কামিয়াবি লোক। বাড়ি গাড়ি করেছে, ঠিকাদার মানুষ, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, জমি জায়গা আল্লাহ আমার দাদুকে দিয়েছে, আমরা মানুষ মনে করি ওই লোকটা কামিয়াবি। কিন্তু শুনে রাখুন বন্ধুগণ, সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে কামিয়াবি বলে, আপনাকে সাফল্য ব্যক্তি বলে, চাচি আমার আপনাকে যদি বলে আপনি কামিয়াবি মহিলা, আপনি সাফল্য মহিলা, আপনি সাফল্য মণ্ডিত মহিলা, তবে আমার আল্লাহ যদি একবার বলে দেয় বান্দা ও বান্দি তুমি আমার কাছে কামিয়াবি না, তো পৃথিবীর যত বড় কোর্ট আমাদেরকে সার্টিফিকেট দেন না কেন যে আমরা কামিয়াবি, আমার আল্লাহ যদি বলে দেয় কামিয়াবি না, তো আমার পৃথিবীর কোনো মানুষের, আমাদের কারো ক্ষমতা নেই আল্লাহর নিকটে কামিয়াবি হওয়া। জি, আল্লাহ যদি আমাদেরকে কামিয়াবি না বলে তাহলে আমরা কামিয়াবি হতে পারবো? বলেন, আল্লাহ যদি কামিয়াবি না বলে আমাদেরকে, তাহলে আমরা কামিয়াবি হতে পারবো? আমাদের সম্ভব নয় কামিয়াবি হওয়া, আল্লাহ যদি আমাদেরকে না বলে। তো এই কামিয়াবি হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ আমাদেরকে বলবে বান্দা তুমি সফল হয়েছো, বান্দা তুমি সঠিক কাজ করে আমার কাছে ফিরে এসেছো, বান্দা তুমি কামিয়াবি, আমি আল্লাহ তোমাকে কামিয়াবি বলছি। তো কি কাজ করলে, কি আমল করলে আমাদেরকে কামিয়াবি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। কামিয়াবি হওয়ার জন্য আল্লাহ একটু আগে শুনলাম, আমরা একটু আগে জেনে নিলাম, আমরা পৃথিবীতে যত বড় মানুষ হোক না কেন, যত সম্পদশালী হোক না কেন,
যত বড় ডক্টর হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ারিং হোক না কেন, যত কিছু ডিগ্রি অর্জন করুক না কেন, আল্লাহ আমরা একটু আগে শুনলাম যদি তুমি আমাদেরকে কামিয়াবি না বলো তো আমরা পৃথিবীতে যত কিছু কামাই করি না কেন, যত কিছু সম্পদ করি না কেন, যাই করি না কেন, তাহলে কামিয়াবি হতে পারবো না। তাহলে আমাদেরকে আল্লাহ তুমি বলে দাও যে কি কাজ করলে আমরা কামিয়াবি হব। জি আল্লাহ তুমি আমাদেরকে জানিয়ে দাও, বলে দাও কি কাজ করলে আমরা কামিয়াবি হব। তো প্রথম নম্বরে যে কাজটা আমাদেরকে করতে হবে, চাচা একটু খেয়াল করে শুনবেন, প্রথম নম্বরে যে কাজটা আমাদেরকে আল্লাহর কাছে কামিয়াবি হওয়ার জন্য করতে হবে সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। পৃথিবীর বুকে যে সমস্ত বান্দা বান্দি আমার নিজেকে কামিয়াবি হওয়ার জন্য, নিজেকে কামিয়াবি করার জন্য প্রথম নম্বরে কাজটা করবে সেটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে। অদৃশ্যের প্রতি ঈমান আনা, অদৃশ্য যেটা চোখে দেখা বলেন যায়, চোখে দেখা যায় না এবং কানেও শোনা যায় না। জি, অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান যারা আনবে। এই অদৃশ্য বলতে কি? অদৃশ্য বলতে আল্লাহর প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, জান্নাত জাহান্নাম, ফেরেশতা, আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, যতটা আমরা জানতে পারি, যতটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ততটার প্রতি, মওতের প্রতি, এই সমস্ত যেগুলো আমরা দেখতে পাই না, এই সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস রাখার নাম হলো কি? বলে গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান। এই অদৃশ্যের প্রতি ঈমান আনা বলতে গিয়ে প্রথম নম্বরে যার প্রতি ঈমান আনতে হবে তিনি কে? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। এই আল্লাহ সম্পর্কে ঈমান আনা মানে আমরা কি মনে করি? আমরা এটা শুনে আছি, জেনে আছি আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, কিন্তু আপনার জানা আছে কিনা আমার জানা নেই চাচা। আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে তিনখানা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। তার মধ্যে প্রথম নম্বর হলো আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান আনা। জি, আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান আনা। আল্লাহ আকার মানে না নিরাকার? যারা বলেন আল্লাহ আকার মানে নিরাকার? আল্লাহর আকার আছে, আল্লাহর হাত আছে, জি, আল্লাহর পা আছে, চোখ আছে। তো আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমরা 2-1 মিনিট হাদিস এবং কোরআন থেকে একটু জেনে নিই। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قاتل أحدهم أخاه فليجتنب الوجه। আবু হুরায়রার হাদিস, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কোনো ব্যক্তি কাউকে কখনো মারে, যদি তোমাদের মাঝে কোনো ব্যক্তিকে কখনো মারধর করে, তাহলে সে যেন মুখমণ্ডলে না মারে, এই চেহারার প্রতি না মারে। কারণ কি? আল্লাহ রাসূল বলেছেন ফাইন্না খালাকা আদম আলা সূরাতি, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের মুখমণ্ডলের আকৃতি অনুযায়ী আমাদের আদম, আমাদের আদি পিতা, আমাদের সকলের পিতা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাহলে কিসের আকৃতিতে? মুখমণ্ডলের আকৃতিতে। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কি রয়েছে? মুখমণ্ডল রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সূরা বাকারার মধ্যে পাবে 155 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমে
যত কিছু রয়েছে সমস্ত কিছুর মালিক আমি, সমস্ত কিছুর ক্ষমতা আমার হাতে রয়েছে, সমস্ত কিছু আমারই। তোমরা যেদিকে যাও না কেন আমার মুখমণ্ডল রয়েছে। কি বলেন আল্লাহ? পূর্ব এবং পশ্চিমে যত কিছু রয়েছে সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আমরা যেদিকে যাই না কেন, যেদিকেই পালানোর চেষ্টা করি না কেন, কোরআনকে অবজ্ঞা করে, কোরআনকে অমান্য করে যেদিকে আমরা যাওয়ার চেষ্টা করি না কেন, আল্লাহর মুখমণ্ডল সেই দিকেই রয়েছে। উক্ত হাদিস এবং কোরআন থেকে বোঝা গেল যে আল্লাহর কি রয়েছে? মুখমণ্ডল রয়েছে। এবার দেখুন আল্লাহর নাফস রয়েছে। নাফস, নাফস মানে কি? আত্মা। জি, আল্লাহর আত্মা রয়েছে। আনাবি যারিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله আল্লাহ নিজে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নী হারামতু আলাইকুমুজ যুলুমাত, আলাইকুমুজ যুলুমাতু নাফসি। হে আমার বান্দাগণ, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ আমার নিজের প্রতি, নিজের নফসের প্রতি জুলুম করাকে হারাম করেছি। আমি কখনো কোনো বান্দার উপরে, আমি কখনো বান্দির উপরে অত্যাচার করতে পারি না। আমি আল্লাহ নিজের উপরে অত্যাচার করাকে হারাম করেছি। উক্ত হাদিসের বিনিময়ে বোঝা যায় আল্লাহর নাফস রয়েছে, আল্লাহর আত্মা রয়েছে। এবারে দেখে নিব আমরা, আল্লাহর হাত রয়েছে। কুল ইন্নাল ফাজলা বিয়াদিল্লাহ। পৃথিবীতে মানুষ অর্থ সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা, সম্মান, নাম কামানোর জন্য আজকে আমরা দৌড়াচ্ছি, রেস করছি, প্রতিযোগিতা করছি। আমাকে ওর থেকে টাকা পয়সা আলাদা হতে হবে, ওর থেকে আমাকে জমি জায়গা আলাদা হতে হবে, ওর থেকে আমার বাড়িটা সুন্দর করতে হবে। আমরা সম্মানের দিকে প্রতিযোগিতা করছি, ওর থেকে যেন বেশি আমার সম্মান হয়। এই প্রতিযোগিতা আমরা শুরু করে দিয়েছি। আমরা আমাদের সন্তানদের ভিতরে, যুবকদের মধ্যে, যুবকরা যেহেতু এই আলোচনার উদ্যোগ নিয়েছেন, এই জলসার মাহফিলে আলোচনা করেছেন, তাই আপনাদেরকে বলবো, যুবকদের উদ্দেশ্যে একটি কথা আপনি শুনুন। কারণ আপনার আমারই সন্তান যুবক, কিনা? আপনার আমার সন্তানই যুবক আজকে। তো সেজন্য আপনাদেরকে বলবো, আমরা আমাদের দায়িত্ব এমনভাবে পালন করেছি, আমার সন্তানকে, আপনার সন্তানকে এটা শিক্ষা দিতে পারেনি। আফসোস যে 10 বছর হয়ে গেলে নামাজ ফরজ হয়ে যায়। শিক্ষা দিয়েছি কি? 10 বছর হয়ে গেছে, পড়াশোনা যদি না করিস চলে যা কলকাতা, চলে যা কেরল। কোথায় কাজ করতে? কেন? প্রতিযোগিতা। আমার সন্তান আপনার সন্তানের মাথায় এটা দিয়ে দিয়েছি, অমুকের ছেলেটা কাজ করে বাড়ি ঘর করে নিল, জমি জায়গা কিনছে, সম্মান হচ্ছে তার। আমরা তাদের মাথায়, যুবকদের মাথায় আল্লাহর কোরআনের কথা না দিয়ে, আল্লাহর কোরআনের ইবাদত করার দিকে মনোনিবেশ না করে আমরা তাদেরকে প্রতিযোগিতা করার জন্য দৌড়াতে শুরু করে দিয়েছি। এখানে কাজে যেতে হবে, ওখানে যেতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। কিন্তু বললাম না নামাজ পড়তে হবে, নামাজ জন্য বলতে পারলাম না। আফসোস, কাজ করেনি, মাঠে পানি দিতে যায়নি, আপনার সন্তানকে আপনি বকেছেন, মেরেছেন, গালি দিয়েছেন পর্যন্ত। জি মা, আমার মা, সন্তান যদি মাঠে খাবার না নিয়ে যায় তো গালিগালাজ করে, বকে, রাগান্বিত হয়ে যায় আমার মা। সে আমার মা আমার যুবক ভাইকে বলতে পারেনি যে তোমার বয়স হয়েছে, তোমাকে নামাজ পড়তে যেতে হবে, তোমাকে নামাজের দিকে যেতে হবে। আমরা ঢুকিয়ে দিয়েছি মাথায় যে পয়সা ইনকাম করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, সম্পদ করতে হবে, তবেই তুমি সম্মান পাবে, তবেই তোমার সম্পদ সম্মান পাবে। কিন্তু কখনোই পাবে না বন্ধুগণ, কখনোই পাবে না। কারণ সম্মানের মালিককে বলেন, সম্মান দেওয়ালাকে কার হাতে রয়েছে? আল্লাহর হাতে রয়েছে। সম্মান দিবেন কে? আল্লাহ। কার হাতে রয়েছে সম্মান? আল্লাহর হাতে। সম্পদ কার হাতে রয়েছে? আল্লাহর হাতে। আল্লাহ যাকে সম্মান দিবে সে ফকিরের ছেলে হলেও
এই জায়গাতে এসে আলোচনা রাখবে, সম্মান মানুষ তাকে করবে, মূল্যায়ন করবে। তো আল্লাহর হাত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাল ফাজলা বিয়াদিল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলে দিন, সারা পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন, যারা আজকে টাকা পয়সার দিকে ছুটছে, সম্মানের দিকে ছুটছে, তাদেরকে আপনি একবার বলে দিন যে আমার হাতে আর সম্মান রয়েছে আর আমার হাতে সম্পদ রয়েছে। তাহলে আল্লাহর হাত রয়েছে কিনা? আল্লাহর হাতে সম্মান, আল্লাহর হাতে সম্পদ রয়েছে। এবং তিনি তাছাড়া আরো বলেছেন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্রতা বর্ণনা তার, সমস্ত পবিত্রতা তার, যিনার হাতে সারা বিশ্বের সকল বিষয়ে ক্ষমতা রয়েছে, তার হাতে রয়েছে, এবং আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। জি শ্রোতা বন্ধুগণ, আপনাদেরকে বলছিলাম যে আল্লাহর অস্তিত্ব। তো এই আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমরা জানতে পারলাম যে এক কথা শুনে নিই, আল্লাহর মুখমণ্ডল আছে কিনা বলেন? আল্লাহর মুখমণ্ডল আছে। আল্লাহর হাত আছে কিনা বলেন? আল্লাহর হাত আছে। আল্লাহর পাও রয়েছে। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের চোখ রয়েছে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সর্ব অবস্থায় দেখছেন। কি দিয়ে দেখে? কি দিয়ে? মানুষ চোখ দিয়ে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চোখ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পান। আল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পান এবং তিনি সবকিছু জানতে পারেন। তাহলে জানার জন্য কি দরকার? জ্ঞানের দরকার। শোনার জন্য কি দরকার? কানের দরকার। তো এরকম ভাবে আমরা আল্লাহর প্রতি ঈমান মানে আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান রাখতে হবে। শুধু আল্লাহর প্রতি ঈমান আছে বলে হবে না। জি, এবারে কেমন আছে, কত বড় আছে এটা বলতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইসা কামিসলিহি ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিনের মতো কোনো কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিনের মতো কোনো কিছু নেই। তবে বান্দা জেনে রাখো, আমার বান্দীগণ জেনে রাখো, আমি শুনতে পাই, আমি দেখতে পাই। জি, তাহলে আমরা এতক্ষণ দেখছিলাম যে আল গায়ব, সফলতা পাওয়ার জন্য, কামিয়াবি হওয়ার জন্য যদি আমাদেরকে আল্লাহর কাছে সার্টিফিকেট নিতে হয়, আল্লাহর কাছে লিখিত আকারে মোহরানা নিতে হয় যে আমাকে আল্লাহ কামিয়াবি বলবে, তাহলে প্রথম নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে, জোরে বলেন, গায়ব অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে। অদৃশ্যের প্রথম নম্বর হলো আল্লাহর প্রতি। তারপরে ফেরেশতার প্রতি, ফেরেশতা অনেক রয়েছে, ফেরেশতা অনেক রয়েছে। তারপরে কিতাবের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি, এই সমস্ত বিষয়গুলো হলো অদৃশ্যের প্রতি। এখান থেকে ছেড়ে গেলাম, বিস্তারিত গেলাম না। জি, তাহলে কামিয়াবি হতে গেলে বন্ধুগণ, কামিয়াবি হতে গেলে, সাফল্য হতে গেলে আমাদেরকে প্রথম নম্বর কাজটা হলো অদৃশ্যের প্রতি ঈমান রাখতে হবে। দ্বিতীয় নম্বর যেটা করতে হবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। সালাত কায়েম করতে হবে। বলেন, সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। সালাত ছাড়া পৃথিবীর কোনো বান্দা, কোনো বান্দি যতই ভালো কাজ করুক না কেন, মানুষ যতই তাকে ভালো বলুক না কেন, আমার আল্লাহ তাকে কামিয়াবি বলবে না। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে, সে কাজটা হলো ওয়া ইউকিমুনাস সালাহ। সালাত কায়েম করতে হবে। সালাত আছে তো নাকি আমাদের মাঝে? সালাত আছে তো? সালাত ছাড়া কামিয়াবি হতে পারবো না। জি দর্শক শ্রোতা, একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় আমাদেরকে সালাত আদায় করতে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা। পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দাগণ, ও আমার বান্দীগণ, তোমরা সালাত কায়েম করো, তোমরা যাকাত প্রদান করো, আর আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম ঋণ দান করো। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা সালাত কায়েম করো, তোমরা যাকাত দাও এবং তোমরা রাসূলের অনুসরণ করো, তাহলে তোমাদের উপর দয়া করা হবে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত,
সালাত কায়েম করো, তোমরা যাকাত দাও। এরকম বিভিন্ন রকমের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। অনেক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক নয় দুই নয় 100 এর বেশি, 183 পর্যন্ত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে কায়েম করতে হবে সেজন্য বলেছেন। এটা তো হলো নামাজ কায়েম করার সকলের উদ্দেশ্য কথা। পৃথিবীর সকলকে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে সালাত কায়েম করতে হবে। কামিয়াবি হতে চাই কিনা বলেন? আল্লাহর কাছ থেকে কামিয়াবি হতে চাই কিনা আমরা? কথা বলেন না জি? কথা আমার বুঝতে পারছেন না নাকি? কামিয়াবি হতে গেলে সালাত কায়েম করতে হবে। তো এই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কয়েকটি আয়াত পাঠ করলাম যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সালাত কায়েম করতে সকলকেই বলেছেন। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে এবং নিজের পরিবারকে সালাত পড়ার কথা বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াস্তাবির আলাইহা। আমার আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার পরিবারবর্গকে নামাজ পড়ার আদেশ করো, সালাত আদায় করতে বলো, সালাত কায়েম করতে বলো তোমার পরিবারবর্গকে। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াস্তাবির আলাইহা, এবং তুমি নিজেও তাতে অবিচল থাকো, অটল থাকো। কি বুঝলেন? আল্লাহ বলছেন যে তুমি তোমার পরিবারকে নামাজ পড়ার কথা বলো, এবং আমরা এবং যারা বলবো তোমরা তারা নিজেরাও সেই নামাজের প্রতি অটল থাকো। জি, কথা বুঝতে পারছেন তো? আল্লাহ বলছেন যে পরিবারকে নামাজ পড়ার কথা বলতে হবে। তাহলে বলেছি তো আমরা নাকি? আমরা বলি তো, বলতে হবে। এটা আল্লাহ আমাদের দায়িত্ব, আমাদেরকে বলেছেন, আমাদেরকে তিনি স্পষ্ট বলছেন। ওয়া'মুর, আমরের হুকুম করছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার পরিবারবর্গকে নামাজ পড়ার আদেশ করো এবং নিজেও নামাজ পড়ো। তাহলে আমরা বুঝতে পারছি যে নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। কামিয়াবি হওয়ার দ্বিতীয় নম্বর শর্ত সালাত কায়েম করতে হবে। এটা তো হলো পরিবারকে বলার জন্য আপনাকে আমাকে স্পষ্ট করে বললেন, দুনিয়ার সমস্ত মানুষকে নামাজ পড়ার কথা বললেন। তারপরে আবার পার্টিকুলারি ভাবে আমাদের সকলকে এক এক করে বলছেন যে তোমরা তোমাদের পরিবারবর্গকে নামাজ পড়ার আদেশ করো। এরপরেও বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে নামাজ পড়ার আদেশ কখন করব আমরা? কখন দেব নামাজ পড়ার আদেশ? আন আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহু নবী হাজরত قال قال رسول الله صلى الله عليه وسلم مروا اولادكم بالصلاه وهم ابناء 7 سنين। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ পড়ার কথা বলো, আদেশ করো যখন তাদের বয়স কত হবে জানেন? কত হবে? 7 বছর যখন বয়স হবে তখন নামাজ পড়ার আদেশ করতে হবে। আল্লাহ রাসূল আদেশ করছেন আমাদেরকে। আমরা 7 বছর যখন আমাদের সন্তানের বয়স হয় তখন আপনার আমার সন্তান কিসে পড়ে বলেন তো? ক্লাস 2 হয়তো পড়ে বা ক্লাস 1 পড়ে। দুটো প্রাইভেট লাগিয়ে দিয়েছি, সকাল আর বিকাল প্রাইভেট। কিন্তু বললাম না যে চ আমার সাথে নামাজ পড়তে। সকালবেলা প্রাইভেট যায়নি, কিসের জন্য যায়নি? কি কারণে? রাগ আমাদের সন্তানের উপরে। কিন্তু 7 বছর বয়সে আল্লাহ রাসূল আমাদেরকে জানালেন, তিনি আমাদের একটি শিক্ষা দিলেন যে সন্তানদেরকে নামাজি বানাতে হলে কি করতে হবে? 7 বছর বয়সে তাকে আদেশ করতে হবে। 7 বছর বয়সে আদেশ করবেন না চাচা, 30 বছর 20 বছর হয়ে গেছে, আপনার কথা কখনো শুনবে না। আল্লাহ রাসূলের অনুযায়ী হলো না এটা। আর আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মকে ভঙ্গ করে নিজের মতো নিয়ম চালালে চলবে না, সমাজ পরিবর্তন হবে না। তো আল্লাহ রাসূল বললেন 7 বছর বয়সে নামাজ পড়ার কথা বলো, এবং 10 বছর বয়সে নামাজ যদি না পড়ে তাকে প্রহার করো, প্রয়োজনে মারতে হবে 10 বছর বয়স হয়ে গেলে। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে দ্বিতীয় নম্বর শর্ত যেটা আমাদের কামিয়াবি হওয়ার জন্য, সেটা হলো নামাজ কায়েম করতে হবে, পরিবারকে নামাজ পড়াতে হবে, নিজে পড়তে হবে, এবং সন্তানদেরকে নামাজ পড়ার জন্য 7 বছর বয়স থেকে আদেশ করতে হবে। 10 বছর থেকে নামাজ যারা পড়ে সেই দিকে আপনাকে আমাকে যথেষ্ট একদম কড়াভাবে খেয়াল রাখতে হবে। এবার আমরা যদি নামাজ না পড়ি
সবাই নামাজ পড়ি কি আমরা সমাজে পড়ি? নামাজ যদি আমরা না পড়ি কামিয়াবি তো হতে পারবো না, মুসলিম হিসাবে থাকতে পারবো না। জি, আমার কথা খারাপ লাগতে পারে, কেন আমি যে কথাটা বলবো সেটা আমার কথা নয়। আমি কেন আপনাদেরকে বলবো যে আপনি বেনামাজি হলে মুসলিম থাকতে পারবেন না, এই কথা বলার আমার সাহস নেই আর থাকবে না। এই কথা আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জবান দ্বারা বলেছেন, বাইনা রাজুলি ওয়াল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, বাইনা রাজুলি ওয়া শিরকি ওয়াল আবদি তারকুস সালাহ, এরকম হাদিস রয়েছে। তিনি বলছেন যে বান্দা ঈমানদার এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। জি, যারা কুফরি করে তারা মুসলিম থাকতে পারে না, কুফরিমূলক কাজ করে। কুফরিমূলক কাজ কয়দিন করে, কয়বার করে? আপনি নামাজ দিনে ছাড়ছেন 5 বার, 5 বার করলেন, 2 দিনে 10 বার, 30 দিনে কত হয়? বছরে কত হয়? আপনার বয়স 30 হয়ে গেল, 10 বছর থেকে নামাজ পড়া ছিল বড় আপনার, আপনি 20 বছর নামাজ পড়লেন না, দিনে 5টা করে কুফরিমূলক কাজ করলেন, আর আপনি নিজেকে মুসলিম হিসেবে দাবি করছেন কি বলে? কিভাবে দাবি করছেন? চাচা, এখানে রাগের কোনো বিষয় নাই। আমরা মুসলিম, আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। তো এই নামাজ যদি না পড়ি তো মুসলিম তো থাকলাম না। এবার যদি মুসলিম কেউ না হয় তাহলে জান্নাতে যেতে পারবে? কথা বলেন, মুসলিম না থাকলে জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে না, এই কথা আল্লাহ নিজে স্বয়ং বলছেন। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামে যারা থাকবে তাদেরকে জান্নাতি লোকেরা প্রশ্ন করবে, জান্নাতি ওয়ালারা প্রশ্ন করবে, ও জাহান্নামী, ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে এসেছো? সাকার নামক জাহান্নামে তোমরা কেন এসেছো? আমাদেরকে জানাও, একটিবার বলে দাও। একই সমাজে ছিলাম, একই জায়গায় বসে না, একই জায়গায় বসে কোরআন হাদিসের কথা শুনেছিলাম, একই জায়গায় বসে জলসায় গিয়েছিলাম, একই সঙ্গে পৃথিবীতে চলাফেরা করেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, তাহলে কেন তোমরা জাহান্নামে গিয়েছো? আমাদেরকে জানাও। জাহান্নামীরা সঙ্গে সঙ্গে উত্তর দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, নামাজি ছিলাম না, সেই কারণে আমরা সাকার নামক জাহান্নামে। তাহলে আমি কেন বলবো আপনি জাহান্নামে যাবেন? জি, বেনামাজি। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ নিজে এই কথা, পৃথিবীর কোনো বাপের বেটার ক্ষমতা নেই উল্টো করে ধরতে, কারণ এটা সব আল্লাহ রাব্বুল আলামিন নিজের কালাম। তিনি নিজে বলেছেন সাকার একটা জাহান্নামের নাম, এই জাহান্নামে যারা থাকবে তাদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে যে আপনারা জাহান্নামে কেন? তারা বলবে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে বুঝতে পারছেন নামাজের কত বড় গুরুত্ব, সালাতের কত বড় মর্যাদা, কত বড় গুরুত্ব। এই সালাত ছেড়ে দেওয়ার কারণে কোথায় যেতে হবে আমাদেরকে? কোথায় চলে যাবো আমরা? কোথা থেকে কোথায় চলে যাবো আমরা? জি, তো এই দ্বিতীয় নম্বর কামিয়াবি হওয়ার জন্য কথা আমার চলছিল কি? সাফল্য হওয়া, কামিয়াবি হওয়া। আল্লাহর কাছে আমি আপনি কামিয়াবি হতে চাই, কারণ আল্লাহ কামিয়াবি বললে আমরা জান্নাতি লোক। আল্লাহ যদি একবার কামিয়াবি বলে দেয়, তাহলে এই কামিয়াবি হওয়ার জন্য দ্বিতীয় নম্বর যে কাজটা আমরা আলোচনা করলাম সেটা কি বলেন? বলেন না, সেটা হলো নামাজ, সালাত কায়েম করা। বন্ধুগণ, দুইখানা বিষয় হয়ে গেল, দুইখানা বিষয় হয়ে গেল। এক নম্বর বিষয় ছিল কামিয়াবি হতে গেলে আপনাকে আমাকে, যে কোনো পৃথিবীর মানুষকে কামিয়াবি হতে গেলে, আল্লাহর কাছে আল্লাহর ভাষায় কামিয়াবি হতে গেলে গায়ব অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে।
আর দ্বিতীয় নম্বর হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, সালাত কায়েম করতে হবে। আর তৃতীয় নম্বর যে কাজটা আপনাকে আমাকে করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় দান করতে হবে। এখানে ভেজাল, দান করার কথা মানে ভেজাল। বলে মৌলভী সাহেব আদায় করা শুরু করবে নাকি? জি না, আমি আদায় করবো না, ভয় করি না, ভয় লাগছে নাকি? হ্যাঁ, আদায় এখানে নাই, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কামিয়াবি হওয়ার জন্য যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যেটা আমাদেরকে দিয়েছেন। দেনেওয়ালাকে সম্পদ, একটু আগে আমরা আলোচনা করলাম, দেনেওয়ালা সম্পদকে আল্লাহ। তো সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দান করেছেন সেই সম্পদ থেকে আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। এই দান সম্পর্কে একটা মাত্র হাদিস বলবো, আর তারপরে আরো দুইখানা বিষয় আছে, সেগুলো সংক্ষেপে শেষ করব ইনশাআল্লাহ। এই দান, পৃথিবীতে যত ইবাদত রয়েছে, ভালো করে শুনবে, একটু খেয়াল করে, যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদতের চাইতে বেশি শক্তিশালী, বেশি ক্ষমতাশীল আমল হলো, কাজ হলো কি? দান করা। বিশ্বাস হচ্ছে না? একটু শর্ট করে বলে দিই, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মহিলা, যদি কোনো চাচা, যদি কোনো চাচি একবার হজ করতে যায় আর সেই হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তো আল্লাহ রাসূল বলেছেন ওই হাজী সাহেব, ওই হাজির সাহেব যারা হজ করলো, আমি আল্লাহ কবুল করে নিয়েছে। হজ কবুল করার কারণে নেকি হলো তাকে নিষ্পাপ বাচ্চার মতো করে দেয়, তার কোনো পাপ থাকে না, হজ কবুল হলো। এটা হলো হজের নেকি, ফজিলত। আর সিয়ামের ফজিলত কি? সিয়ামের ফজিলত কি? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি আমার রাস্তায় আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মাত্র একটা দিন সিয়াম পালন করে, একটা দিন রোজা রাখে, ফজরের আগে খেয়ে নেবে আর মাগরিবের আজানের সময় খাবে, এই সারা দিন না খেয়ে থাকে, একটা দিন শুধুমাত্র আমার আল্লাহকে যারা খুশি করবে, আমার আল্লাহ বলছেন ওই লোকটাকে, ওই বান্দীটাকে আমি জাহান্নামের পথ থেকে ৭০ বছরের পথ থেকে দূরে সরিয়ে রাখবো। জাহান্নাম থেকে ৭০ বছরের পর তাকে দূরে রাখবো একটা মাত্র সিয়াম কি করলে? পালন করলে। একটা মাত্র সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে রাখলে। এটা হলো সিয়ামের ফজিলত, বেশি করে বলছি না। আর নামাজের ফজিলত তো আমরা জানলাম, নামাজ না পড়লে তো কিছুই নেই। তারপরও আমি বলছি এত এত ফজিলত ইবাদত, এত এত ফজিলতপূর্ণ ইবাদত, তারপরও ইবাদতের জগতের সব থেকে ক্ষমতাশীল, ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান। কারণ কি জানেন? আপনি মারা গেলেও দানের বিনিময়ে নেকি পাবেন। নামাজের নেকি পাবেন মারা গেলে? কথা বলেন। আপনি আমি যদি আজকে মারা যাই, আমরা আর নামাজের নেকি পাবো? পাবো না। হজ করেছিলাম একবার, নেকি পেয়ে গেছি, মারা গেলাম, আর হজের নেকি পাবো? পাবো না। সিয়াম রেখেছি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, ভালো কথা, আমরা নেকি পেয়ে গেছি, মারা গেলাম, মারা যাওয়ার পরে আবার কি সিয়ামের নেকি পাবো? বলেন পাবো? পাবো না। কিন্তু আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন তার জবান দ্বারা, পৃথিবীর বুকে যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে, সমস্ত ইবাদত আপনি মারা গেলে সমস্ত আমল আপনার বন্ধ হয়ে যাবে। কিন্তু তিনখানা ইবাদত রয়েছে, তিনখানা আমলের মধ্যে একখানা আমল রয়েছে যে আমলটা আপনি আমি করে গেলে কবরে গিয়েও নেকি পেতে থাকবো, কবরে গিয়েও নেকি পাবো। বিশেষ না? তাহলে হাদিসটা বলি, কি বলেন? হাদিস শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন
ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন মহিলা, পৃথিবীর কোন ব্যক্তি যে হোক না কেন, পৃথিবীর যখন কোন মানুষ, ইনসান যখন কোন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতি আসিয়াই, কিন্তু তিনখানা বিষয় চলতে থাকে। মারা যাওয়ার পরে তিনখানা আমলের নেকি, তিনখানা আমল তার বেঁচে থাকাকালীন যেমন নেকি পেয়েছিল, ওই লোকটা বেঁচে থাকাকালীন যেমন নেকি পেয়েছে, ওই মারা যাওয়ার পরেও তিনখানা আমলের জন্য নেকি পাবে। এই কথা কে বলছেন? আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বেশি বেশি করে আমাদেরকে কিন্তু এই তিনখানা আমল করতে হবে। কারণ কি বলেন তো, আমরা তো জানছি না যে আমরা নেককার বান্দা না গুনাহগার বান্দা। আমরা কি বলতে পারবো যে আমি নেককার হয়ে গেছি বা আমি গুনাহগার হয়ে গেছি? বলতে পারবো না। তো ধরেই নিলাম, 1 মিনিট কথার জন্য ধরেই নে, কোনো ব্যক্তি, কোনো চাচা আমার মারা গেল, দেখা গেল কবরে গেছে গুনাহগার বান্দা, গুনাহগার বান্দা, তো তার সমস্ত আমল বন্ধ, আর তো উপায় নাই ভালো হওয়ার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছে যে তিনখানা তুমি আমল করে যাও, মারা যাওয়ার পরেও তুমি গুনাহ করে মারা গিয়েছো, তোমার ওইখান থেকে নেকি হতে 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 কি হবে? গুনাহগুলো ছেড়ে যাবে, গুনাহগুলো কম হয়ে যাবে, নেকি বেশি হয়ে যাবে। সেই তিনখানা আমলের মধ্যে প্রথম নম্বর কি? ইল্লা মিন সালাসাতিন আশিয়া মিন সাদাকাতিন জারিয়া, যে সাদকায়ে জারিয়া, প্রথম নম্বর ইবাদত, প্রথম নম্বর যে কাজ আপনাকে আমাকে করতে হবে চাচা, খুব খেয়াল করে, মারা গেলে কেউ সঙ্গে যাবে না, আপনার সঙ্গে কেউ যাবে না। আপনার এত সম্পদ, এত বাড়ি গাড়ি, এত আপনার সম্মান, এত মর্যাদা, কোনো কিছু চাচি আপনার সঙ্গে যাবে না, আমার সঙ্গেও যাবে না, আপনার সঙ্গে যাবে না। কিন্তু বলছেন যে মারা যাওয়ার পরেও তিনখানা আমল থেকে আপনি নেকি কবরে পৌঁছে গেছেন তাও পাবেন। সেই তিনখানার মধ্যে প্রথম নম্বর হলো কি? সাদাকাতুন জারিয়া, এমন জায়গায় দান করতে হবে। যেহেতু আমাদেরকে কামিয়াবি হতে গেলে, কামিয়াবি হওয়ার জন্য দান করতে হবে। আর দানের কি ফজিলত সেটা আমি আপনাদেরকে একটু বোঝাতে চাইছি। দান এমন জায়গায় করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকাতুন জারিয়া, এমন জায়গায় আপনি আমি দান করে গেছি, আপনি আমি মারা গেলাম, কিন্তু যে জায়গায় আমি আপনি দান করেছি সেই জায়গাতে এখনো পর্যন্ত ভালো কাজ হচ্ছে, সেই জায়গাতে এখনো পর্যন্ত নেকির কাজ হচ্ছে। তার মানে হলো মসজিদ, সর্বপ্রথম মসজিদ, মসজিদ করতে কিছু পয়সা আপনি দান করলেন, আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে কি মসজিদে নামাজ হবে না? কথা বলেন, নামাজ হবে না? নামাজ হবে। নবীর মাদ্রাসায় দান করলেন, আপনি মারা গেলেন, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হলো, আপনি দান করেছিলেন, সেই টাকা থেকে কিছু বই কিনা হয়েছে, মাদ্রাসা তৈরি করা হয়েছে, যাই হোক না কেন, তো এমন জায়গায় দান করবেন যে জায়গায় দান করেছেন আপনি, আপনি মারা গিয়েছেন, মারা যাওয়ার পরেও সেই জায়গাতে ভালো কাজ চলছে, ভালো কাজ হচ্ছে, নেকির কাজ হচ্ছে। তো আমার আল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে সাদাকাতুন জারিয়া, এমন জায়গায় দান করো যে জায়গায় তুমি মারা গেলেও, তুমি মারা যাওয়ার পরেও সেই জায়গাতে ভালো কাজ হবে, আর ওই ভালো কাজের বিনিময়ে আপনি আমি নেকি পাবো। তাহলে দানের মতো ক্ষমতাশীল ইবাদত আছে কি বলে? মারা যাওয়ার পরেও দান থেকে নেকি পাবো, আর অন্যান্য আমল যতটুকু করব মারা যাব বন্ধ, শেষ। এক নম্বর এটা দানের ব্যাপারে সাদাকাতুন জারিয়া। দ্বিতীয় নম্বরে বলছেন আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াইনতিফাউ বিইলমিন, এমন শিক্ষা আপনি করে গেছেন, এমন শিক্ষা আপনার ভিতরে রয়েছিল, আপনি মানুষকে শিক্ষা দিয়ে গেলেন, আপনি ভালো কিছু শিক্ষা দিয়ে গেলেন, আপনি মারা গেলেন, আপনি যাকে শিখিয়ে দিয়েছেন সেও কি মারা গেল বলেন? সে তো মারা যায়নি। আপনি কোরআন শিখেছিলেন, আপনি কোনো ব্যক্তিকে কোরআন শিক্ষা দিলেন, আপনি মারা গেলেন, আপনার কাছ থেকে কোরআন শিখেছিল আপনার কোনো ভাই, আপনার কোনো বোন, আপনার কোনো পাড়া প্রতিবেশী চাচি আপনার কাছে এসে খুব কষ্ট করে কোরআন শিখেছিল,
আপনি খুব কষ্ট করে বাড়ির কাজ কাম সেরে যথেষ্ট মেহনত করে আপনার পাড়া প্রতিবেশী একজন মাকে কোরআন শিক্ষা দিয়েছেন, আপনি মারা গেলেন কিন্তু আপনার যাকে কোরআন শিক্ষা দিয়েছিলেন সেই লোকটিও বেঁচে আছে, সেই ভাইটিও বেঁচে আছে, সেই মাও বেঁচে আছে, সেই বোনও বেঁচে আছে। আপনি মারা গেছেন, আপনার কাছ থেকে কোরআন শিক্ষা করেছে, আপনার জ্ঞানের কাছ থেকে উপকৃত হয়েছে, জ্ঞান পেয়েছে, ওই জ্ঞানের দ্বারা তারা মরে যায়নি। আপনি মারা গেলেন, আপনার কাছ থেকে শিক্ষা পেয়ে তারা কোরআন পড়ে, তারা ভালো কাজ করে। আমার আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই জ্ঞানের কারণে তুমি যে ভালো কিছু শিখিয়ে গেছো, তুমি মারা গেলে কিন্তু তার থেকেও তোমরা নেকি পাবে। তাহলে দ্বিতীয় নম্বর ইবাদতের জগতে সবথেকে পাওয়ারফুল ইবাদত হলো যে কিছু জ্ঞান শিক্ষা করা, ভালো জ্ঞান শিক্ষা করা, এমন জ্ঞান শিক্ষা করা যে জ্ঞানটা অপরকে শিক্ষা দিতে হবে। জি, আপনি কিছু একটা জানেন, আপনি কাউকে শিক্ষা দিলেন না, আপনি ভুল করবেন। আপনি যদি কাউকে শিক্ষা দিতে পারেন, আপনি যদি কাউকে শিখিয়ে দিয়ে যেতে পারেন, আপনি চাচা মারা গেলেন, চাচি আমার মারা গেল, ওই যে চাচিকে শিক্ষা দিয়েছিল, আপনি যে আমার চাচাকে শিক্ষা দিয়েছিলেন, সে লোকটা যখন পড়বে কোরআন, সে লোকটা যখন আপনার শিখানো দোয়াটি পড়বে, তখন আপনার কবরে নেকি যাবে। জি, নেকি যাবে, অবশ্যই যাবে। এই কথাকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 3 নম্বর হলো যে যুবকরা, যে সমস্ত যুবক ভাই বলে আমাদেরকে এত সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করে দিয়েছে, সেই যুবকদের ব্যাপারে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর ওই নেকিটা আমরা মারা যাওয়ার পরে কবরে গিয়ে হাড় হাড্ডি কিছু থাকবে না, চিহ্ন পর্যন্ত থাকবে না, কিন্তু আমি আপনি কবরে গিয়ে নেকি পাবো যদি আপনার আমার সন্তানকে করে যেতে পারি নেককার সন্তান। পৃথিবীতে যদি আপনি আমি আপনার আমার সন্তানকে নেককার বানিয়ে দিতে পারি, ভালো সন্তান বানিয়ে দিতে পারি, সলেহ সৎ ছেলে যদি বানিয়ে দিতে পারি, আপনার আমার সন্তান যখন আমার জন্য আপনার জন্য দোয়া করবে, যখন দোয়া করবে, সেই দোয়ার বিনিময়ে আপনার নামে গোপনে কাউকে বললো না, আপনার সন্তান নেককার সন্তান আপনার উদ্দেশ্যে কিছু পয়সা দান করলো, আপনার জন্য দোয়া করলো আল্লাহর কাছে, আপনি কবরে গিয়ে আপনার হাড় হাড্ডি সমস্ত কিছু গলে পচে সরে গেল, কি হবে? নেকি হবে। তো বন্ধুরে আমার, সফলতা পেতে গেলে, কামিয়াবি হতে গেলে, আল্লাহর কাছে যদি আপনি আমি কামিয়াবি হতে চাই, আল্লাহর কাছে যদি আপনি আমি সার্টিফিকেট নিতে চাই যে আল্লাহ তুমি আমাদেরকে কামিয়াবি হয়ে দাও, কামিয়াবির সার্টিফিকেট আমার কপালে রেখে দাও, আমাদেরকে কামিয়াবি বানাও, তো আমার আল্লাহ বলছেন, বান্দা ও বান্দি, তোমরা আগে এই কাজগুলি করে নাও। প্রথম নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কামিয়াবি হতে গেলে, সফলতা পেতে গেলে প্রথম নম্বর হলো আপনাকে আমাকে অদৃশ্যের প্রতি ঈমান রাখতে হবে। দ্বিতীয় নম্বর হলো ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম করতে হবে। তৃতীয় নম্বর হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি করতে হবে? তৃতীয় নম্বর কি করতে হবে? দান করতে হবে। জি, তৃতীয় নম্বর দান করতে হবে। তো কথা বলছিলাম যে ইবাদতের জগতে সবথেকে পাওয়ারফুল, ক্ষমতাশীল ইবাদত একটি কি বলে? দান। এমন জায়গায় দান করবে চাচা, আপনি মারা গেলেও সেই জায়গাতে ভালো কাজ যেন হয়, ভালো কাজ হবে, আপনি সেখান থেকে নেকি পাবেন। এবারে চতুর্থ নম্বর, কামিয়াবি হতে গেলে আপনাকে আমাকে চতুর্থ নম্বর যেটা করতে হবে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আপনাকে আমাকে, জি চাচা, আপনাকে আমাকে এবং পর্দা থেকে যারা শুনছেন মা ও বোনেরা, তাদেরকে বলছি কথা যে আমরা সকলে কামিয়াব হতে চাই আল্লাহ। চতুর্থ নম্বর কাজ যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই যে আল কোরআনকে পাঠিয়েছেন কিনা? আল্লাহ অবতীর্ণ করেছেন, এই কোরআনকে পাঠিয়েছেন। এবং আমরা আরো নবীদের কাছে শুনেছি, আমরা আরো হাদিস থেকে জানতে পেরেছি, কোরআনে বিভিন্ন নবীর নাম শুনেছি, সেই সমস্ত নবী রাসূলদেরকে তুমি আল্লাহ
কিতাব দিয়েছিলেন, সেই কিতাবের প্রতি আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠানো কিতাব এবং আগের নবীদের উপর যে সমস্ত নবীরা পৃথিবী ছেড়ে চলে গেছে সে সমস্ত নবীদের উপর যে কিতাব আল কোরআন, যে কিতাব তুমি দিয়েছিলে সেই সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই কিতাবের প্রতি বিশ্বাস রাখা মানে কি বলুন তো? কিতাবের প্রতি বিশ্বাস রাখা মানে হলো প্রত্যেকটা যুগে যুগে কালে কালে যত নবী রাসূল এসেছিলেন তারা প্রত্যেকেই মানুষকে সঠিক পথ দেখিয়েছিলেন, সঠিক পথের দিশা দেখিয়েছিলেন, সঠিক পথ তারা দেখিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী বাণী দিয়ে। জি, আরে আল কোরআন আমি তো বললাম প্রথমে যে আল কোরআনের কাজ কি বলে? আল কোরআনের কাজ হলো আমাদেরকে ভালো করে দিবে। জি, আপনার ভিতরে কি ভুল আছে আপনি চিন্তা করে দেখেন। জি, আপনি আমি বিড়ি খাই, কোরআন বলে খেতে, আপনি বাদ দিয়ে দেন, আপনি ভালো মানুষ হয়ে যাবেন। কোরআন আপনি অন্য জনের জমি আলো কপিয়ে নিয়ে গেছেন, আপনার পাশে জমি আছে, এটা আমাদের দিকে হয়। আপনার পাশে জমি আছে, আপনি ভয়ে এক হাত ছেড়ে রাখা বাদ দিয়ে আর এক হাত ধরে নিয়েছেন, তো কোরআন এটা সাপোর্ট করে যে আপনি অন্য জনের জমি আলো কপিয়ে কেটে নেবেন? সাপোর্ট করে? করে না। কোরআন চুরি করতে বলে? বলে না। কোরআন ডাকাতি করতে বলে না, কোরআন ব্যভিচার করতে বলে না, কোরআন কোনো অশ্লীল কোনো নোংরা কাজ করতে বলে না। এই আল কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে। কোরআনের প্রতি বিশ্বাস রাখা মানে হলো সেই মতো চলতে হবে। কোরআনকে মানি, হ্যাঁ মানি, অথচ ভিতর ভিতর বিড়ি সিগারেট গুটখা খৈনি জর্দা যা আছে একদম চাচা সবই চলছে, চলছে কিনা? জি, আমার যুবক ভাইদেরকে আমি শেষে একটা উপদেশ দিব এবং সকলকে একটা উপদেশ দিব, খুব মূল্যবান কথা ইনশাআল্লাহ বলবো। তো কথা বলছিলাম কি বলে যে আল কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং যে সমস্ত কিতাবগুলি আল কোরআনের আগে এসেছিল, তাওরাত, ইনজিল, জবুর যেটা আমরা জানতে পারি, আরো সহিফা, সুহফ ইব্রাহিম, মুসা, সহিফা দেওয়া হয়েছিল, সে সমস্ত সহিফাদের উপরে যতটুকু আমরা জানতে পারবো সেগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। তারা প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষকে ডেকেছিলেন, মানুষকে সঠিক কথা বলেছিলেন। এবারে পঞ্চম নম্বর, সর্বশেষ আর সর্বশেষ কালে আপনাদেরকে বলবো, যদি আপনি আমি কামিয়াবি হতে চাই তাহলে সর্বশেষ নম্বরে যেই কাজটা আপনাকে আমাকে করতে হবে, যেটা আপনার আমার দ্বারা করা উচিত কামিয়াবি হওয়ার জন্য, সেটা হলো কি ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। আখিরাত, কিয়ামত, আল হক, দিন, গাশিয়া, বিভিন্ন রকমের নাম দিয়ে আখিরাতকে বোঝায়। এই আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই আখিরাত সম্পর্কে আপনাদেরকে আমি ছোট্ট একটা কথা বলবো। আখিরাত কি জিনিস, কিয়ামত কি জিনিস, কিয়ামতের মাঠ কত ভয়াবহ। বন্ধুরে আমার, আখিরাত এমন একটি জায়গা, আম্মু জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে, এত জটিল হবে, এত কঠিন হবে যে মহিলাদের বাচ্চা প্রসব হয়ে যাবে তবুও মহিলারা জানতে পারবে না। এবং কিয়ামতের মাঠে, সে আখিরাতে কিয়ামতের মাঠে, সেই ময়দানে মানুষের গায়ে কোন রকমের পোশাক থাকবে না, মানুষ উলঙ্গ হয়ে থাকবে। আম্মু জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করছেন, ও আমার নবী, বিশ্ব নবী, আপনি আমাকে বলেন যে কিয়ামতের মাঠে আখিরাতে সকলে উলঙ্গ হয়ে থাকবে, কোনো কারো গায়ে পোশাক থাকবে না, তাহলে কি মানুষ একে অপরের দিকে তাকাবে না? আল্লাহ রাসূল বললেন, সেই সুযোগই হবে না, সেই সুযোগই পাবে না, সেই সুযোগই হবে না
এমন একটি ভয়াবহ কঠিন দিন, এমন একটা জটিল দিন, সকলে নাফসি নাফসি করে ছুটে বেড়াবে, সকলে নাফসি নাফসি করে আমার কি হবে, আমার কি হবে। পাশে যে উলঙ্গ হয়ে কোন মহিলা থাকবে, কোন ভাই থাকবে, কোন চাচা থাকবে, কোন দাদা থাকবে, কোন পুরুষ থাকবে, কোন মহিলা থাকবে, কারো দিকে কোনো তাকানোর সুযোগ থাকবে না। সেই মাঠটা হলো কিসের মাঠ? আখিরাত। সেটা হলো কিয়ামত। সেই আখিরাতে আমাদেরকে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছে যে বান্দা, আমরা যা করছি, আমরা যে সমস্ত কাজ করে বেড়াচ্ছি পৃথিবীতে, এই আখিরাতে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করা হবে সেটা কি জানা হবে? আখিরাতে সব থেকে সর্বপ্রথমে যে প্রশ্ন করা হবে, চাচি আমার ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, কিয়ামতের মাঠে সেই ভয়াবহ দুর্দিনে, যে দিনটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রকম নাম দিয়েছেন, সেই কঠিন দিনে আখিরাত, সেই কিয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহ রাসূল বলছেন যে বান্দাদেরকে 5খানা প্রশ্ন করা হবে। কয়খানা? 5খানা প্রশ্ন করা হবে। তারপরে কোন বান্দার এক ধাপ নড়বে। নিজের ইচ্ছা মতো এখানে বসে আছো, দূরে বসে আছে, দেখেন গোটা প্যান্ডেল তো লোড হয়ে গেছে, চাচারও দূরে আছে, খুব ভয় করছে। আদায়ের জালসা মানতে চাই, একটু সামনে আসতে ভালো হবে। প্রত্যেকটা বক্তা এসে আপনাদেরকে একই কথা বলবে যে সামনে এসে একটু ভালো করে বসে। তো এটা আমাদেরকে বলতে হবে কেন? আপনারা দীর্ঘদিন থেকে জালসা শুনছেন, হাদিস কোরআন আলোচনা শুনছেন, তো একটু মেহেরবানি করে, একটু কষ্ট হলেও আপনাদেরকে একটু অনুরোধের সঙ্গে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে চাই কিনা আমরা, যে আমরা এখানে শিখানো, এখানে আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কিনা, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একটু মেহেরবানি করে যদি পারেন একটু সামনের দিকে এগিয়ে বসুন, তাদের পরবর্তী বক্তাদেরকে এই কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে পারবে না। তো বলছিলাম যে আখিরাতে প্রশ্ন করবে 5টি, তার মধ্যে একটি প্রশ্ন আপনারা জেনে রাখেন যে বান্দা, ও বান্দি, ও আমার বান্দা, তোমাকে আমি পৃথিবীতে 50 বছরের জীবন দিয়েছিলাম, 70 বছরের জীবন দিয়েছিলাম, 60 বছরের তোমাকে আমি জীবন দিয়েছিলাম, তুমি এই জীবনে কি কাজ করেছো? কত বড় কঠিন দিন, বুঝতে পারছেন? সামান্য একদিনের যদি হিসাব চাই আপনাদের কাছে, আমার কাছে, যে আজকে সারাদিন কয়েকটি কথা বলেছি, সারাদিনে কতগুলি কথা বলেছো, কি করেছো না করেছো সব বলো। তো কেউ যদি প্রশ্ন করে আমরা ফুল ডিটেইলসে বলতে পারবো যে সকাল থেকে কতগুলি কথা বললাম, কি করলাম, কোথায় গেলাম, কখন কোথায় ছিলাম, কোন সময় ছিলাম, সম্ভব হবে না। কিন্তু আমার আল্লাহ প্রশ্ন করবেন আমাদেরকে কিয়ামতের মাঠে, আখিরাতের মাঠে, যে তোমাকে আমি বান্দা তোমার জীবনের আয়ু 50 বছর, 60 বছর, 70 বছর দিয়েছিলাম, তো তুমি সে আয়ুটা তোমরা কি করেছো? তো এই হচ্ছে আখিরাতের ময়দান। তো সেই ময়দানকে ভয় করতে হবে, সেই ময়দানে আমাদেরকে হিসাব কি করতে হবে? হিসাব দিতে হবে। আমরা যা করি না কেন, যা করছি তার হিসাব আমাদেরকে দিতে হবে। সেজন্য আমাদেরকে তার প্রতি বিশ্বাস রেখে ভালো ভালো কাজ করতে হবে। তাহলে এই 5খানা বিষয় হয়ে গেল বন্ধুরা আমার, এই 5খানা বিষয় হয়ে গেল কামিয়াবি হওয়ার জন্য। এরপর আমার আল্লাহ সুবর্ণ সুযোগ দিয়ে দিচ্ছেন, বলছেন বান্দা, তোমরা যারা পৃথিবীর বুকে অদৃশ্যকে বিশ্বাস করে নিলে, অদৃশ্যের প্রতি বিশ্বাস তোমাদের রয়েছে, তোমরা সালাত কায়েম করলে, তোমরা তোমাদের রুজি থেকে দান করলে, আমি আল্লাহ যেটা নবীর প্রতি পাঠিয়েছি এবং পূর্ববর্তী নবীদের প্রতি যে কিতাবটা পাঠিয়েছি, তোমরা যারা বিশ্বাস করে নিলে এবং তোমরা যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে নিলে, আমার আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই সমস্ত লোকগুলোই হিদায়াত পেয়ে গেল, সঠিক পথ পেয়ে গেল। এই 5খানা যারা আমল করবে, উলাইকা হুমুল মুফলিহুন, আর ওই সমস্ত লোকগুলোই কামিয়াবি হয়ে গেল। যে কামিয়াবি তাহলে হয়ে গেল 5খানা আমলের দ্বারা আল্লাহ জানিয়ে দিলেন যে কামিয়াবি হয়ে গেলেন।
শেষের বেলায় আমি একটা উপদেশের কথা যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো একজন ব্যক্তি মারা গেছে, তার ছেলে ডক্টর বা ধরেন ইঞ্জিনিয়ারিং, খুব বড় সড়ো ডিগ্রি অর্জন করেছে তার ছেলে। ইমাম সাহেব যখন তাকবীর দিয়ে জানাজার নামাজ শুরু করে দিয়েছে তখন ওর সন্তানটা পিছন থেকে খুব কান্না করছে, হাউমাউ করে কাঁদতে লেগেছে। জানাজার নামাজ শেষ হয়ে গেল। ইমাম সাহেব তার সন্তান, মৃত ব্যক্তির সন্তানটাকে বোঝাচ্ছে যে দেখো, পৃথিবীতে কেউ বাঁচতে আসে না, আমাদের সকলকে একদিন মারা যেতে হবে, মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে। তো তার সন্তানটা বলছে যে আমার বাবা মারা গিয়েছে বা আমরা মারা যাবো, এই জন্য কান্না করছি না, আমি যে আমার বাবা মারা গিয়েছে আমি আফসোস করে কান্না করছি না, আমার বাবা মারা গিয়েছে বা আমাদের সকলকে মারা যেতে হবে, এটা সত্য কথা, এটা আমি আফসোস করছি না। আমি যে কারণে আফসোস করছি সেটা হলো আমি এত বড় ডাক্তার হয়েছি, আমি এত বড় ইঞ্জিনিয়ারিং হয়েছি, আমি এত বড় ডিগ্রি অর্জন করেছি, কিন্তু আমি মনে মনে জানাজার নামাজের দোয়াটা পাঠ করতে পারলাম না। এত বড় ডিগ্রি নিয়েছে তার সন্তান। আমরা আমাদের সন্তানকে এত বড় শিক্ষিত করেছি, মারা গেছে আপনার সন্তান, আমার জানাজার দোয়াটা বলতে হবে। আফসোস। তো যুবক ভাইদেরকে বলবো যে অবশ্যই সমস্ত দোয়াগুলো আমাদেরকে শিখতে হবে, শেখার চেষ্টা করতে হবে, যেহেতু যুবকদের উদ্দেশ্যে কথা। তাই শেষের বলা আরেকটি কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনে রাখবেন যে 3 ধরনের লোক জান্নাতে যেতে পারবে না। এটা বলে শেষ কথা, আমার সর্বশেষ কথা এটাই। 3 শ্রেণীর লোক জান্নাতে যেতে পারবে না। সালাসাতুল কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ধরনের ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তার মধ্যে 1 নম্বর হলো মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে। যুবক ভাইদের জন্য বলছি, যুবক ভাইরা, সব ভাইরা ওই বিড়ি, সিগারেট, গুটখা, তামাক, জর্দা খেতে ব্যস্ত, জীবন শেষ করে দিয়েছে। যারা এই সমস্ত জিনিস খাবে, সেবন করবে, তারা জান্নাতে যেতে পারবে না। মদ এবং তামাক জাতীয় জিনিসের সমস্ত কিছু মদ। তো তারপরে বলা আকু, যুবক ভাইদেরকে বলছে যারা পিতামাতার অবদ্ধ সন্তান, যারা পিতামাতার কথা শুনে না। যুবক, তোমাকে তোমার বাবা বলেছে নামাজ পড়তে, তুমি শোনোনি। তোমার আম্মু জান তোমাকে বলেছে বেটা নামাজ পড়তে যাও, আজকে শুক্রবার নামাজ তুমি পড়ে এসো, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়োনি। তোমার জন্য জান্নাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে। তো এই হচ্ছে শেষের বেলার কথা যে 3 শ্রেণীর লোক জান্নাত পাবে না। প্রথম নম্বর হলো মুদমিনুল খামর, যারা তামাকজাত, মাদকজাত দ্রব্য সেবন করে। 2 নম্বর যে সমস্ত ছেলেরা পিতামাতার অবাধ্য। আর 3 নম্বর হলো দায়ুস, যে সমস্ত গার্জিয়ান তাহাজ্জুদের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার মেয়ে যখন প্রাইভেটে গেল, পড়তে যখন গেল, মাথায় উন্না নেই, কোনো খোঁজই নেই আপনার। জি, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষের বেলা দোয়া করব, আল্লাহ তুমি আমাদের সকলকে কামিয়াবি হওয়ার যে 5খানা কাজ সেগুলো করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।